প্রবাহীর চুম্বক প্রভাব এবং চুম্বকত্ব। চুম্বক ক্ষেত্র মানে কি? তোমরা চুম্বক তো সবাই জানো, ম্যাগনেট। ম্যাগনেটের কাজ কি? ম্যাগনেট হচ্ছে আশেপাশে লোহা বা ম্যাগনেটিক মেটেরিয়ালসকে আকর্ষণ করে। অর্থাৎ আমরা যদি একটা ম্যাগনেট রেখে দিই, তার আশেপাশে একটা চুম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড যেটাকে বলি, সেইটা তৈরি হয়। এখানে আমরা প্রবাহীর আশেপাশে এরকমই একটা চুম্বক ক্ষেত্র দেখতে পাবো। তো দেখা গেছে যে কোনো প্রবাহী বা কোনো যদি একটা গতিশীল কণাও যদি নিয়ে আমি, আধান যে গতিশীল, তার আশেপাশে এরকম চুম্বক ক্ষেত্র তৈরি হয়। এবং অয়েস্টেড নিজের এক্সপেরিমেন্ট দিয়ে দেখিয়েছিলেন যে একটি প্রবাহীর মধ্যে দিয়ে যখন কারেন্ট যায়, তার নিচে উনি চুম্বক শলাকা রেখেছিলেন এবং কারেন্ট সুইচ অন করা মাত্রই চুম্বক শলাটা কিন্তু ডিফ্লেক্টেড হচ্ছে। অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে নিশ্চয়ই তার আশেপাশে কোনো ম্যাগনেটিক ফিল্ড বা চুম্বক ক্ষেত্র তৈরি হয়েছে। কেননা জানো যে তোমরা চুম্বক শলাকা বা যেটাকে কম্পাস বলে, ম্যাগনেটিক কম্পাস, সেটা কিন্তু ম্যাগনেটিক ফিল্ড আশেপাশে থাকলে সে নিজেকে ওই ম্যাগনেটিক ফিল্ডের নর্থ সাউথ অনুযায়ী অ্যালাইন করে নেয়, নিজেকে সাজিয়ে নেয়। তো এই এক্সপেরিমেন্ট থেকে আমরা প্রথম বুঝতে পারি যে একটি প্রবাহীর আশেপাশে চুম্বক ক্ষেত্র তৈরি হয় এবং কারেন্টের ডিরেকশন যদি পাল্টানো হয়, তাহলে কিন্তু চুম্বক শলাকাটারও ডিফ্লেকশন যেটা হচ্ছে, যেদিকে ডিফ্লেক্ট আগে যেভাবে করছিল তার ঠিক উল্টোভাবে ডিফ্লেকশন করে। অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। নেক্সট আমরা যেটা পড়বো হচ্ছে এই যে ম্যাগনেটিক ফিল্ডের যে ডিরেকশন বা নর্থ সাউথ যেটা, সেটা কিভাবে আমরা ডিটারমাইন করতে পারি। তো প্রথমেই যেটা পড়বো সেটা হচ্ছে অ্যাম্পিয়ার্স সুইমিং রুল বা সাঁতারু রুল যেটাকে বলে। এখানে বলা হয় যে যদি একটি প্রবাহীর যেদিকে কারেন্ট যাচ্ছে সেই দিক বরাবর যদি কেউ সাঁতার কাটে, তাহলে সেই সুইমিং যে করছে সেই সাঁতারু, তার বাঁ হাতটা যেভাবে নড়বে, যে ডিরেকশনে নড়বে, সেইটা হচ্ছে আমার কম্পাসের নিডল যে নর্থটা, সেটা সেই দিক বরাবর ঘুরবে। ঠিক আছে? হচ্ছে রাইট হ্যান্ড থাম্ব রুল। অর্থাৎ যে প্রবাহী যার মধ্যে দিয়ে কারেন্টটা যাচ্ছে, সেটাকে যদি আমরা ডান হাতে ধরি এবং আমাদের যে বুড়ো আঙুলটা থাম্ব, সেটা যদি নির্দেশ করে কারেন্টের দিক, তাহলে আমাদের বাকি যে আঙুলগুলো যেদিকে ঘুরছে, যে বরাবর ঘুরছে, সেই বরাবর আমাদের কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা হবে। নেক্সট আমরা পড়ব বায়ো-সাভার্টের সূত্র। কোনো প্রবাহীর আশেপাশে যে চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে, সেই চুম্বক ক্ষেত্র প্রাবল্যের মান জানার জন্য বায়ো-সাভার্ট সূত্র প্রয়োগ করতে হয়। কোনো তড়িৎবাহী পরিবাহীর একটি ক্ষুদ্র অংশ ডেল্টা এল যদি কল্পনা করি, যার মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছে, তাহলে সেই ক্ষুদ্র অংশ থেকে আর দূরত্বে অবস্থিত কোনো বিন্দু পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের প্রাবল্য ডেল্টা বি এর মান হবে সমানুপাতিকভাবে সম্পর্ক হচ্ছে আই এর সাথে, সেই ক্ষুদ্র অংশটি ডিএল এর সাথে সমানুপাতিকভাবে সম্পর্ক, দূরত্ব আর এর বর্গের ব্যস্তানুপাতিক এবং ডেল্টা এল ও আর এর মধ্যবর্তী যে কোণ থিটা হয় তার সাইনের সমানুপাতিক হয়। অর্থাৎ এইগুলো যদি সব কম্বাইন করি, তাহলে আমার ইকুয়েশনটা হবে ডিবি ইজ ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই আই ডিএল ক্রস আর বাই আর কিউ। এই ফর্মুলা দিয়ে আমরা কিন্তু কোনো প্রবাহী তারের আশেপাশে যে চুম্বক ক্ষেত্রটা তৈরি হচ্ছে তার মান, চুম্বক ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করতে পারব। এবারে বায়ো-সাভার্টের সূত্র অ্যাপ্লাই করে আমরা একটি দীর্ঘ ঋজু তড়িৎবাহী পরিবাহীর জন্য চুম্বক ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করব। তো এখানে ধরো এক্স ওয়াই হচ্ছে একটি ঋজু তার যার মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছে এবং পি বিন্দুতে আমি এর চুম্বক ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করছি। তো এল দূরত্বে আমি একটা ছোট্ট অংশ নিয়েছি ডিএল, এবং এই ডিএলকে যদি পি দিয়ে জুড়ি, তাহলে তার দূরত্ব হবে এক্স। এখানে তারের যে এন্ড পয়েন্টসগুলো, সেটা আমরা পি বিন্দুতে সেই এন্ড পয়েন্টসে জুড়ে দিয়েছি। এন্ড পয়েন্টসগুলোর নাম হচ্ছে এক্স অ্যান্ড ওয়াই, এবং অ্যাঙ্গেলগুলোও ডিনোট করে নেওয়া হয়েছে। এখানে দেখো θ1 আর θ2। তো আমরা প্রথমে এই ডিএল অংশের জন্য আমরা ডিবি ক্যালকুলেট করব, তারপরে আমরা ইন্টিগ্রেশন করব। মেন উদ্দেশ্যটা হচ্ছে এটাই। তো প্রথমে এই ডিএল অংশের জন্য পি বিন্দুতে কত চৌম্বক ক্ষেত্র প্রাবল্য হয় সেটা নির্ণয় করব। তারপরে আমরা পুরো তারটার জন্য কি ইন্টিগ্রেশন করে নেব। তাহলে ডিএল এর সাথে পি বিন্দুর দূরত্ব যেহেতু এক্স,
তাহলে আমরা এখানে আইডিএল আর সাইন থিটা না, আইডিএল এক্স সাইন থিটা ছিল, আর নিচে এক্স কিউব, তো একটা ওপরে এক্স আর নিচের এক্স কেটে গেছে। এবারে আমরা ট্রায়াঙ্গেল PAOতে দেখো, এই যে ট্রায়াঙ্গেলটা, এখান থেকে আমরা এক্সের একটা মান বের করতে পারবো। কিভাবে বার করছি দেখো, r/x হচ্ছে সাইন পাই মাইনাস থিটা, এবং সাইন পাই মাইনাস থিটা সাইন থিটা হয়। তাহলে এক্সের জায়গায় আমি লিখতে পারি r কোসেক থিটা। সিম্পল তোমার ম্যাথমেটিক্স। আবার r/l হচ্ছে ট্যান পাই মাইনাস থিটা, ত্রিভুজটা দেখে নাও, এবং ট্যান পাই মাইনাস থিটাটা হচ্ছে তোমার মাইনাস ট্যান থিটা হয়। তাহলে এলের জায়গায় আমি পাচ্ছি হচ্ছে মাইনাস আর কট থিটা। তাহলে এই আর কট থিটাটাকে যদি এই ডিএল মানে এল ইকুয়ালস টু মাইনাস আর কট থিটাকে যদি আমি অবকলন করি, ডিফারেন্সিয়েশন করি, তাহলে ডিএল হচ্ছে আর কোসেক স্কোয়ার থিটা ডি থিটা হয়। এবং আমাদের সমীকরণ যেটা আমরা ডিবি সমীকরণটা আছে, সেখানে আমরা ডিএল আর এক্সের মান বসিয়ে দিতে পারবো এবারে। তাহলে ডিএল আর এক্স স্কোয়ারের জায়গায় মানগুলো বসিয়ে দিলে আমরা এরকম একটা ইকুয়েশন পাবো। এখান থেকে ওপর আর নিচ কোসেক স্কোয়ার থিটা দেখো কেটে যাচ্ছে, কি পড়ে থাকবে দেখো, সাইন থিটা ডি থিটা পড়ে থাকবে। তাহলে আমরা যদি পুরো তারটার জন্য বার করতে চাই, তাহলে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। এবারে দেখো মিউ নট আই আর 4π, এগুলো তো সব কনস্ট্যান্ট, তো এগুলো বেরিয়ে যাচ্ছে। তাহলে ইন্টিগ্রেশন অন সাইন থিটা ডি থিটা। লিমিটস কী হবে না, θ1 থেকে θ2 হচ্ছে আমার লিমিট। তাহলে লিমিটগুলো বসিয়ে দিয়ে যদি আমি ইন্টিগ্রেশন করি, তাহলে সাইন থিটা ডি থিটার ইন্টিগ্রেশন হয় মাইনাস কস থিটা। লিমিটস বসিয়ে দিলে আমি পাবো হচ্ছে কস θ1 মাইনাস কস θ2। এবার আমরা স্পেশাল কেসেস করব, অর্থাৎ যদি আমি সেমি ইনফাইনাইট ওয়ারটা নিই, মানে তারটা যদি সেমি ইনফাইনাইট হয়, তাহলে থিটার মানগুলো কী হবে, একটা হচ্ছে 90 আর θ2 হচ্ছে পাই হয়। তাহলে এই লিমিটসগুলো যদি এখানে বসিয়ে দেওয়া হয়, তাহলে বি এর মান হবে μ0/4π I/r। কেস 2 হচ্ছে পুরো পরিবাহীটাই অসীম, অর্থাৎ θ1 হচ্ছে 0 ডিগ্রি আর θ2 হচ্ছে পাই। তাহলে সেটার মান বসিয়ে দিলে আমার বি হবে ইকুয়াল টু μ0/4π 2I/r। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা বায়ো-সাভার্টের সূত্রের সাহায্যে তড়িৎবাহী বৃত্তাকার লুপের অক্ষ বরাবর কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করা শিখব।